বাঘ মামা অনেক দেরিতে বুঝতে পেরেছিল যে শিয়াল তাকে প্রতারিত করেছে। আরে আমি এদিকে ক্ষুধার্ত আর ওদিকে শিয়াল বসে বসে স্ট্রবেরি খাচ্ছে। তারা আমি ওর কাছে গিয়ে এই স্ট্রবেরিগুলো ছিনিয়ে নিব, পর সবগুলো খেয়ে নিব। পণ্ডিত শিয়াল, বসে বসে স্ট্রবেরি খাওয়া হচ্ছে, এগুলো আমাকে দিয়ে দে বলছি। শিয়াল বাঘ মামাকে আসতে দেখে খুব ভয় পেল। সে জানতো যে বাঘ মামার সামনে সে কিছুই করতে পারবে না। শিয়াল পালানোর জন্য চতুর্দিকে রাস্তা খুঁজতে লাগলো। শিয়াল স্ট্রবেরিগুলো খেয়ে পাঠাগুলো নিচে ফেলে দিল। তারপর অবাক হওয়ার ভান করে বলল, ও হ্যালো বাঘ মামা, এখানে তোমার সাথে কাকতালীয়ভাবে দেখা হয়ে গেল। আমি অত কিছু বুঝি না, তোর কাছে যা স্ট্রবেরি আসে সেগুলো আমাকে দিয়ে দে, আমি খুব ক্ষুধার্ত। কিসের স্ট্রবেরি? কই, আমার কাছে তো কোনো স্ট্রবেরি নেই, আসলে সব খেয়ে ফেলেছি। স্ট্রবেরিগুলো তুই কোথায় পেলি? আমি স্ট্রবেরি খুব পছন্দ করি। দাঁড়াও বাঘ মামা, তোমাকে এবার একটু চালাকি করে ফাঁদে ফেলতে হবে। ওই যে ওখানে ওখানে সেখানে পাকা পাকা স্ট্রবেরিতে ভরা একটা ঝোপ আছে, সেগুলো খুব মিষ্টি এবং রসালো। তুমি যে একটু কষ্ট করে খেয়ে নাও। এসব শুনে বাঘ মামার মুখে জল এসে গেল। সে স্ট্রবেরি খুব পছন্দ করত। সে কোনো কিছুর তোয়াক্কা না করে ঝোপের দিকে শুতে গেল। কিন্তু সাবধান, ঝোপের আড়ালে একটা ফাঁদ আছে, ফাঁদে কিন্তু পারিও না। বাঘ মামা শিয়ালের কোনো কথা শুনল না। সে স্ট্রবেরি পেতে খুব আগ্রহী ছিল। বাঘ মামা অনেক দেরিতে বুঝতে পেরেছিল যে শিয়াল তাকে প্রতারিত করেছে। বাঘ মামা জালের ভিতরে গর্জন করতে লাগলো, কিন্তু বাঘ মামা জাল থেকে নিজেকে মুক্ত করতে পারল না। তুমি তো আমার পাদে পা দিয়েছো, তুমি এত লোভী আর বোকা। এবার তুমি থাকো আর আমি পালাই। এই পালালাম আমি। বাঘ মামাকে জালের মধ্যে রেখে সে পালিয়ে গেল। ক্ষুধার জ্বালায় আমি শিয়ালের ফাঁদে পা দিয়েছিলাম, কিন্তু দেরিতে হলেও জাল সেরে বেরিয়ে আসতে পেরেছি। সেই এই ঘটনা তো আর কাউকে বলা যাবে না, বললে আর আমার মান সম্মান থাকবে না। যাই স্ট্রবেরিগুলো নিয়ে এখান থেকে পালাই। শিয়াল মনে হয় পালিয়ে গেছে। তাহলে এখন থেকে কাজ শুরু কর। সন্ধ্যা হয়ে আসছে, কাঠ দিয়ে আগুন জ্বালা। বাঘ বেটা আমাদের সাথে চালাকি করেছে, আমাদেরকে নিয়ে কাজ করিয়ে মুরগি খেতে দেয়নি, ফলমূল খাইয়েছে। আমরা কি ফলমূল খাওয়া প্রাণী? বোকা পেয়েছে আমাদের। বাঘের সব মুরগি খেয়ে পালিয়ে যাব। একটা বুদ্ধি করি, আমি গিয়ে বাঘের পায়ে কামড় দিব, তখন সে আমাকে তাড়া করবে আর তোমরা সে সুযোগে মুরগি নিয়ে পালিয়ে যাবে। আমি পরে গিয়ে তোমাদের সাথে যোগ দিব। দারুণ বুদ্ধি। এবার বাঘ বেটা বুঝবে কে বেশি চালাক।
কত উৎপাকের পুষ্কেতা না। আগের বার তো খাবো খাবো বলে খাওয়া হয়নি, এবার আর এই চান্স সারা যাবে না। যাই, ওই পুষ্কেতাকে পটিয়ে ফাটিয়ে রস বানিয়ে খেয়ে ফেলতে হবে। কিরে পুষ্কে, কোথায় যাচ্ছিস? কি হয়েছে বলো? কিরে, তোর আমাকে দেখে ভয় লাগছে না? কিসের ভয়? তুমি যদি আমাকে খেতে আসো না, তাহলে তোমার হেলমেট স্টিং এমন কামড় দেব, সারা জীবন মনে রাখবে। তোকে তো বাচ্চা ভেবেছিলাম, তুই তো বাচ্চা রে। যাই হোক, একে আর সারা যাবে না, একে পটিয়ে রোজ বানিয়ে খেতে হবে। অনেকদিন তো উট পাখির মাংস খাওয়া হয়নি, আগে দেখে নেই ওর বাপটা কোথায় আসে। কি হে শিয়াল মাস্টার, এদিকে কি মনে করি? শয়তানের নাম মুখে না নিতেই হাজির। কি আবল তাবল বকছো? আরে না না, সকাল থেকে না আজ মাথাটা ঠিকঠাক কাজ করছে না। কি বলতে যে কি আবল তাবল বকছে। অনেকদিন ধরে তোমার কাছে যাবো বলে যাওয়া হয়নি। এই তো বেটা, মনে হয় লাইনে আসছে। ভাবছিলাম আমার ছেলেকে তোমার কাছে লেখাপড়া শিখিয়ে পণ্ডিত করব। হ্যাঁ, কত শখ বেটাকে লেখাপড়া শিখিয়ে পণ্ডিত করবে। মূর্খের বেটা মূর্খ উৎপাকেই হবে, সে আর কখনো পণ্ডিত হবে না। তা লেখাপড়া শিখলে গাড়ি ঘোড়ায় চড়া যায়? আমি গাড়ি চড়বো। আগে তো তোমাকে লেখাপড়া শিখতে হবে। আমি লেখাপড়া শিখবো, আমি যা বলবো তুমি তাই বলবে। বলো অ অ আ আ রস্বই রস্বই চন্দ্রবিন্দু চাঁদ, চন্দ্রবিন্দু চাঁদ। আজ এতটুকু, কাল আবার শুরু করব। বলো এক এক, দুই দুই, তিন তিন, 10 10। ছেলেটা তো লেখাপড়া করছে, এই সুযোগে আমরা একটু জলে কাদা ভিজিয়ে আসি। আয় এদিকে আয়, তোকে আজ কর্মর করে চিবিয়ে খাবো। ও শিয়াল মামা, আমাকে ছেড়ে দাও। তোকে অনেকদিন ধরে খাবো খাবো বলে সুযোগ করছিলাম, এবার কোথায় পালাবি? তোকে আজ রোস্ট বানিয়ে খাবো। দাঁড়া শিয়াল, তোর আমি রোস্ট বানাচ্ছি। মামা, এবার আমি কি করি? ধরা পড়ে গেলাম তো। এবার তাহলে আমি কি করি? এখান থেকে কেটে পড়া ছাড়া তো আর কোনো উপায় নেই। তাহলে কেটেই পড়ি।